ধোয়া ওঠা সকালবেলা খিচুড়ি কিন্তু মাশাল্লাহ খেতে অসাধারণ লাগে। তবে মটরশুঁটির খিচুড়ি যদি হয় তাহলে কিন্তু আরও মজা হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। আশা করি খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি দেখতে পাচ্ছেন 1 কেজি মটরশুঁটি অফ ক্যামেরায় এরা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু মাশাল্লাহ অসাধারণ, যে কোনো রেসিপি করলেই ভালো লাগে। এখানে আমি ভাতের চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। এখানে পেঁয়াজ রসুন, পেঁয়াজ কলি, মরিচ কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি দিলে কিন্তু খিচুড়িগুলো অসাধারণ লাগে খেতে। আর খুবই সুন্দর করে কেটেও নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি সুন্দর করে মেখে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। এখানে আমি পেঁয়াজ কলি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িগুলো কিন্তু হাতে মেখে রান্না করলে খেতে অসাধারণ লাগে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো মুরগির মাংসের মশলা রাঁধুনি, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম 3টা এলাচ মাঝখান থেকে ফেটে দিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম এখানে তেজপাতা। এখন আমি সুন্দর করে হাত দিয়ে খিচুড়িটা মেখে নেব। দেখুন অনেকটুকু সময় নিয়ে আমি খিচুড়িটা কিন্তু মেখে নিলাম। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর এই মটরশুঁটিগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে মেখে নেব সময় নিয়ে। আর মাখানো কাজটা কিন্তু ধীরে সুস্থে করতে হয়। আর মটরশুঁটি দেওয়ার পরে আবারও মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এই খিচুড়ি রান্নাটায় তেল একটু বেশি করে দিলে মজা লাগে। যে কোনো খিচুড়িতে কিন্তু তেলটা বেশি করে দিতে হয়। আর এভাবে করে আবারও মেখে নিচ্ছি তেল দেওয়ার পরে। আর এই খিচুড়ি রান্নার রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না। আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে সুন্দর করে একটু হাতের আঙুল দিয়ে মেপে নিলাম। এখন মাখানোটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার উপর উঠে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে পানিটা কিন্তু খিচুড়ির গরম হয়ে এসেছে। আর খিচুড়িগুলো রান্না করলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার নেড়েচেড়ে রান্নাটা করতে হয়। তাহলে খিচুড়ির ভিতর দেখতে পাচ্ছেন রসুন, পেঁয়াজ কলি আছে, এগুলো কিন্তু ভালোভাবে খিচুড়ির সাথে মিক্স হয়ে যাবে। এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার আমি ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালো মতো কিন্তু বলক উঠে এসেছে।
এ পর্যায়ে সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এভাবে করে খিচুড়ি রান্না আপনারা কে কে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার খিচুড়ি রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এখন দেখতে পাচ্ছেন খিচুড়িতে কিন্তু খিচুড়ির পানিটা অনেকটুকু শুকিয়ে গেছে আস্তে আস্তে। আর এভাবে করে আস্তে আস্তে শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা আমি করে নেব। দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একদম পানিটা কিন্তু কমে গেছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খিচুড়ি রান্নার রেসিপিটি। এই দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ ধোয়া ওঠা খিচুড়ি সকালবেলা অসাধারণ হয়েছিল। আর এমনিতেই খিচুড়ি রান্না কিন্তু সকালবেলা খেতে অসাধারণ লাগে। আর এভাবে মটরশুঁটির খিচুড়ি থাকলে 2-3 প্লেট কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি একটা ডিশ নিয়েছি আর এই ডিশে পরিবেশন করে নিচ্ছি। খিচুড়ি যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা কালার এসেছে। আর খুবই ঝরঝরা কিন্তু ভুনা খিচুড়ি বা ভেজে খিচুড়ি রান্না করি ওই রকমই হয়েছিল। হাতে মাখা খিচুড়ি কিন্তু এরকম ঝরঝরা কমই হয়, তবে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। কোনোভাবে নরম হয় নাই, আবার ঝরঝরা হয়েছিল কিন্তু খেতেও লবণীয় হয়েছিল। এভাবে করে আমি এক ডিশে খিচুড়ি উঠে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।